জানেন বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ এবং সারা রাজ্য জুড়ে কিন্তু পালিত হচ্ছে সরস্বতী পুজো, ধুমধাম করে মহা সমারোহে পালিত হচ্ছে। আর আজকে কিন্তু হাইকোর্ট ক্লাব মানে আইনজীবী যাদের সঙ্গে মা সরস্বতীর কিন্তু যোগ বা মা সরস্বতীর যে নিবিড় সম্পর্ক সেটা কিন্তু বহু দিনের একেবারে বহু পুরনো সম্পর্ক মা সরস্বতীর সাথে। কারণ যা কিছু থাক না থাক আইনজীবীদের বাড়িতে লাইব্রেরি থাকবেই। একদিকে সরস্বতী দেবী, সরস্বতী বাগদেবী, একদিকে বিদ্যা দেবী, দুটোই কিন্তু আইনজীবীদের সঙ্গে ভীষণভাবে যুক্ত। তাই জন্য কিন্তু হাইকোর্ট ক্লাবে একেবারে চলে এসেছি আমরা আজকে। হাইকোর্ট ক্লাবে কিন্তু সকলেই পলাশপ্রিয়ার বন্দনায় মেতে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন মা সরস্বতীকে কিন্তু এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে কিন্তু এই যে মা সরস্বতী, হাইকোর্ট ক্লাবের মা সরস্বতী একদম ছোট্ট মিষ্টি সুন্দর ভীষণ অপরূপা একদম দেখতে, সে তো শুভ্র বসনা। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে এবং সবথেকে বড় কথা হচ্ছে আইনজীবীরা কিন্তু নিজেদের হাতে মাকে সাজিয়েছেন। একই সঙ্গে যিনি পুজো করছেন তিনিও কিন্তু আইনজীবী। চলুন এবার সরাসরি কথা বলে নেব আইনজীবীদের সঙ্গে। কি বলতে হয় বলুন। হ্যাঁ, কি বলবেন? আইনজীবীদের জীবনে কিন্তু মা সরস্বতীর ভূমিকাটা একেবারে অনস্বীকার্য এবং ভীষণ সুন্দরভাবে হাইকোর্ট ক্লাবে সকলে সেজে গুজে এসে দারুণ সুন্দরভাবে পালন করছে সরস্বতী পুজো এবং আরাধনায়, মায়ের আরাধনায় মেতে উঠেছে। কি বলবেন, কেমন লাগছে? আচ্ছা, আজকে দারুণ তো আমি এনজয় করছি। আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যে হাইকোর্ট ক্লাব এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি দেখতে পেলাম এবং অলকাশিসের অনুরোধেই আমি নির্দিষ্টভাবে এলাম আর কি। এর আগে অনেকবার হয়েছে, আমি জানি না সেরকম। এবার ওরা যেভাবে এখনকার যারা চালাচ্ছে হাইকোর্টটা, এটা তো আমাকে আলাদাভাবে আকর্ষণ করলো। আমি এর জন্য সকালে এসে আমি সেক্রেটারিকে বললাম, দেখ আমি কিন্তু তোর মানে নিমন্ত্রণে আসিনি, তোর আহ্লাদে আমি এসেছি আর কি। ভীষণ ভালো লাগলো আইনজীবীর একটা অনুষ্ঠান করছে সরস্বতী পুজোর মতন। এবং আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, যেহেতু এটা না বললে নয়, যে যারা এখন আছে চালাচ্ছে তারা একটা রাজনৈতিক দল, আমি তার উল্টো দিকে আছি আর কি। আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা। আমি একটা বিরোধী দল দীর্ঘদিন ধরে আছি, আমাকে এরকম ধরনের অনুষ্ঠানে কোনোদিনও কেউ ডাকেনি আর কি এবং কাউকে কোনোদিনও বলেনি। অতএব আমার মনে হচ্ছে যে আমি মনে মনে হাইকোর্টের যে পরিবেশটা আশা করছিলাম দীর্ঘদিন ধরে, যে হাইকোর্টের একটা পরিবেশের মধ্যে বিভেদ তৈরি হচ্ছিল, আমার মনে হচ্ছে আজকে এই হাইকোর্টের অনুষ্ঠানটা দেখে এই বিভেদটা আমরা সরাতে পারবো। কারণ ছোটো ছোটো ভাইরা যারা এখন চালাচ্ছে হাইকোর্টটা, তাদের মধ্যে আমারই ভাবনা চিন্তা কল্পনাটা একইভাবে কাজ করছে আর কি। আর দ্বিতীয়ত বইয়ের কথা বললে, আরে বই তো মা সরস্বতী আর বই অঙ্গাঙ্গি জড়িত। অতএব বই যখন আছে মা সরস্বতী আসবে, এটাকে এইভাবে যে ব্যবহার করতে হয়েছে বই আর সরস্বতীকে, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ছোটো ছোটো ছেলেরা যারা ক্লাবটা এখন চালাচ্ছে, আর অলকাশিস তো সর্বোপরি আছে। তরুণেরও ভালো ভূমিকা, তরুণ চ্যাটার্জি যে ওদের আছে নেতা, তাকেও আমি সাধুবাদ জানাই। কারণ আমি তাকে প্রথম দিন থেকে দেখেছি, সেও আমাদেরকে যে অপোজিট গ্রুপ বলে তাদেরকে সরিয়ে রাখো এরাখো, এটা দীর্ঘদিনের যে কালচার অ্যাডপ্ট করেছিল তার থেকে তরুণ অনেক ডেভিয়েট করেছে। এই জন্য আমার খুব ভালো লাগছে। ওভারঅল পুরনো আইনজীবী আমার বন্ধু প্রসূন দত্ত, একসঙ্গে আছি, সবাই মিলে হইচই করছি, খিচুড়ি খাচ্ছি, বাল্যস্মৃতিটা উস্কে উঠছে, ভীষণ আনন্দ পাচ্ছি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে কোনো ক্লাব সংগঠন মানেই কিন্তু সেখানে দলমত নির্বিশেষে সকলে থাকবে। সেটাই কি আজকে যথার্থ হয়ে উঠছে? মানে এই হাইকোর্ট ক্লাবকে একেবারে আজকে মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আজকে। সেটাই কথা ছিল, সেটাই আশা ছিল। ক্লাব তো দূরের কথা, হাইকোর্টে আমরা সবাই, আমি বলবো আজকে কিন্তু বর্তমান যারা চালাচ্ছে হাইকোর্টের যারা ক্লাবটা, তারা কিন্তু এই কালচারটাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আর তার জন্যই আমার এখানে আসা, এটাও পরিষ্কার করে বলা আর কি। মায়ের কাছে কি চাইলেন আজকে? মায়ের কাছে সবাই যা চেয়েছে, আমি চেয়েছি মক্কেল আসুক, মামলা করি, পয়সা হোক, এর বেশি কি চাইবো মায়ের কাছে। প্রসন্দা, এত সুন্দরভাবে পাঞ্জাবি পরে সেজেগুজে এসছেন, পুরোনো দিনের কথা কি খুব মনে পড়ছে আজকে? আমার তো প্রথমে সেই গানটা মনে পড়ে যায়, আমার সত্যি ফিল্মে যে গান আহা কি আনন্দ আকাশে বাতাসে, সেটা প্রথম মনে পড়লে এখানে এসে। কারণ সরস্বতী পুজো গত বছর থেকেই আমাদের এই ক্লাবের সঙ্গে আরম্ভ হয়েছে। আমি ক্লাবের প্রাক্তন সম্পাদক ছিলাম, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সেখানে ক্লাবের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। এবং তারপরেও গত বছর থেকে যেভাবে আমাদের সরস্বতী পুজো দেওয়া হয়েছে, এবার অলকাশিস সেক্রেটারি ও এটা কালারফুল একটা পরিবেশ। এখানে আরও ভালো লাগলো যে আমাদের পাশে আমার বন্ধুবার সহস্রাংশ ভট্টাচার্য, সে একটু আগেই বললেন যে একটা অন্য দলের সঙ্গে জড়িত। এখানে আমি এসব বলতে আসিনি, আমরা সবাই বন্ধু এখানটাতে। ক্লাব মানেই সবাই বন্ধু, হাইকোর্ট ক্লাব মানে সবাইকে নিয়ে। আমি যখন ছিলাম তখনও আমরা চালিয়েছি হাইকোর্ট ক্লাবে, অনেক দীর্ঘদিন ধরে ছিল হাইকোর্ট ক্লাবে। কিন্তু এই সরস্বতী পুজোর এই জিনিসটা
এটা গত বছর থেকেই শুরু হয়েছে ক্লাবে এবং ভালোই লাগে বেশ। আমরা সারা বছর আমরা মানে কেটে গেল আমার যে আগে আমরা যখন কোর্টে থাকি তখন সবাই এরা কালো কোট কালো সাদা সাদা জামা এর মধ্যে থাকি, কিন্তু এখানে এসে রঙিন লাগছে। তার সঙ্গেও অনেক পরিবারের বাচ্চারা এসছে, কি সুন্দর ফুটফুটে প্রজাপতন ঘুরছে, এটাই আমার কাছে ভালো লাগছে। এখানে আমি ছাড়াও আর এখানটায় অন্যান্য মেম্বাররা সব আছে। এখনকে যারা মেম্বার যারা আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মেম্বার যারা সব হয়েছে এসছে, তারাও খুব সুন্দরভাবে সেজে এসছে এবং তারা যে পরিচালনা করছে। এটা এই বসন্ত পঞ্চমী আজকে প্রথম শুরু হলো। বসন্ত পঞ্চমীতে বসন্ত পুজো, এটা একটা মাতোহারা। দিচ্ছেন, কি বলবেন, কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে। এটা আমাদের একটা বাংলার সংস্কৃতির একটা অঙ্গ। আর আমরা আইনজীবী, আমরা নানা পেশাগত দিক থেকে ব্যস্ত থাকি, কিন্তু এই একটা দিন সরস্বতীর দিনে অ্যাপার্ট ফ্রম কাস্ট অ্যান্ড ক্রিড আমরা এটা খুব এনজয় করছি এবং যারা ক্লাবের কর্মকর্তা আছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই হাইকোর্ট ক্লাবে মানে সর্বধর্ম সমন্বয় সকলেই কিন্তু উপস্থিত রয়েছে, কি বলবেন এই বিষয়টা? একদম, সেই জন্য তো বললাম এটা আমাদের বঙ্গ সংস্কৃতির একটা অঙ্গ। হাইকোর্ট ক্লাবে এসে সেইটা আরও ফুটে উঠল। এই আমাদের যারা হাইকোর্ট ক্লাবের কর্মকর্তা যারা আছে তারা এই অনুষ্ঠানটা করে মানে আমাদের মতো আইনজীবীদেরকে এই জায়গায় আটকে রেখেছে একটা দিন। মায়ের কাছে যাতে আমাদের ইনকামটা বেশি হয়, হ্যাঁ, আমাদের শ্রীবৃদ্ধি যেন হয়, এইটাই মায়ের কাছে চাইলাম। এটাই বাংলার কালচার, বাঙালির কালচার। একটাই কথা, বাংলার মুখ্যমন্ত্রীরা বানিয়ে আছে ধর্ম যার যার উৎসব সবার। এখানে আমি আছি, আমার ওয়াসিম ভাই আছে, হাসিবুল্লাহ আছে, সকলে আছে, অরিন্দমদা আছে। তাই এখানে পাঠ হচ্ছে। এটাই বাংলার সংস্কৃতি, এটা বাংলার কালচার, যে আমরা যে কোনো উৎসব হলে আমরা একসঙ্গে মিলিত একসঙ্গে কাটাই। স্যার সরস্বতী পুজো হোক, কালী পুজো হোক, দুর্গা পুজো হোক, ইফতার পার্টি হোক, ঈদ হোক, মহরম হোক, এটা হচ্ছে বাংলার সংস্কৃতি কালচার। ধর্ম যার যার, উৎসব সবার। সকলে কিন্তু আপনার প্রশংসা করছে, কি বলবেন? আমার প্রশংসা বলে কিছু না, আমাকে অনেক ব্যক্তিগত ভালোবাসে তাই প্রশংসা করছে। প্রশংসা করার যাদের প্রয়োজন সেটা হচ্ছে হাইকোর্ট ক্লাব কমিটি, যারা সুন্দর করে অর্গানাইজ করে প্রোগ্রামটা করেছে, তাদের করে বেশি করে প্রশংসা করা উচিত এবং তাদেরকে সম্মান জানানো উচিত। মা সরস্বতীর সাথে আইনজীবীদের যে সম্পর্ক সেটা কিন্তু ভীষণ গভীর এবং নিবিড়। কারণ সব সময় মানে আইনজীবীদের বাড়িতে কিছু থাকুক না থাকুক, ছোটোখাটো একটা লাইব্রেরি কিন্তু থাকবে, এটা আমরা সবসময় দেখেছি। তো হাইকোর্ট ক্লাবে এই যে সরস্বতী পুজো, এটা কতটা যথাযথ বলে মনে হয়? এটা বিগত 3 বছর ধরে শুরু হয়েছে। এটা আমাদের অশোক কুমার ঢন্ডুরা সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, আমাদের সন্দীপ চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাদের উদ্যোগে এটা প্রথম হাইকোর্ট ক্লাবে সরস্বতী পূজা চালু করা হয় এবং সন্দীপ চক্রবর্তী একনিষ্ঠতা সঙ্গে উনি উদ্যোগ নিয়ে সরস্বতী পূজা চালু করেছিলেন এবং সন্দীপ চক্রবর্তী বলেছিলেন যে হাইকোর্ট ক্লাবে সরস্বতী পুজো হওয়া উচিত এবং সরস্বতী পুজো চালু করা উচিত। এবং সন্দীপ চক্রবর্তী ভাইস প্রেসিডেন্ট ক্লাবের এবং হাইকোর্ট ক্লাবের প্রেসিডেন্ট অশোক কুমার ঢন্ডুরা সাহেব, ওনাদের উদ্যোগেই হাইকোর্ট ক্লাবে সরস্বতী পুজো 2022 থেকে চালু হয়েছে এবং আশা করব অশোক কুমার ঢন্ডুরা সাহেব এবং সন্দীপ চক্রবর্তীর যে উদ্যোগ বা স্বপ্ন ছিল প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, সেটা আগামী দিনে যেন হাইকোর্ট ক্লাব চালিয়ে যেতে পারে এবং আমরা যেন পাশে থাকতে পারি, এটা চেষ্টা করব। আজকে মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সকলের শুভ বুদ্ধির উদয় হোক। সমস্ত কিছু মানুষ ভুলে যেন আমরা যেন পরিচিত হতে পারি, আমরা সবাই মানুষ, ধর্ম জাতপাত কোনো বিচার না করে। হ্যাঁ, কি বলবেন, কেমন লাগছে, কতটা এনজয় করছেন আজকে? আর মনে হচ্ছে যেন হাইকোর্টে সব আইনজীবীদের রূপ নিয়ে মা সরস্বতীরা স্বয়ং স্বর্গ থেকে মর্তে নেমেছেন, কি বলবেন? দারুণ অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে পুজো একদম আড়ম্বর, একদম দারুণ। আর আমাদেরকে দেখে বুঝতে পারছো সাদা হলুদ মায়ের যা রং, আমরাও তাই পরে আজকে নেমে পড়েছি মাঠে। দারুণ এনজয় করছি, খুব ভালো লাগছে। কি বলবেন, কেমন লাগছে? হ্যাঁ, আমাদের খুব ভালো লাগছে, খুব এনজয় করেছি, সকাল থেকে পুজো করেছি, খাওয়া দাওয়া সবাই মিলে খুব এনজয় করছি। কেমন লাগছে?
আমি তো প্রত্যেক বছর মায়ের সাথে আসি, খুব ভালো পুজো হয়েছে, খাওয়া দাওয়াও দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে এখানে এসে। কি বলবেন, এই হাইকোর্ট ক্লাব যথেষ্ট ঐতিহ্যশালী একটি ক্লাব এবং সেখানে সরস্বতী পুজো, যাতে পুজোও করেন পুরোহিতও কিন্তু আইনজীবী, কি বলবেন? একদম আমাদের এখানে অল ইন ওয়ান, তার মানে এখানে আমরা বুঝতে পারা যাচ্ছে যে যিনি রাধেন তিনি চুলো বাঁধেন, সেই ব্যাপারটা একদম সেই রকমই হয়ে গেছে। আমার সব থেকে ভালো লাগছে, আগে এখানে সরস্বতী পুজো বলে কিছু ছিল না, কিন্তু এটা যে কয়েক বছর চালু হয়েছে এতে মনে হচ্ছে যে অ্যাডভোকেটস যারা আছেন সবাই প্রাণ খুঁজে পেয়েছেন, একটা প্রাচীন ঐতিহ্য বহন করছে। ধন্যবাদ। কি বলবেন, কেমন লাগছে একেবারে হলুদ শাড়িতে ভীষণ সুন্দরভাবে, মানে সাদা কালো ছেড়ে রঙিন হয়ে গেছেন আজকে সবাই, কি বলবেন কেমন লাগছে? আজকে বসন্ত উৎসবের শুরু, বসন্ত পঞ্চমীর শুরু, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে দুটোর একসাথে, এবং আমরা আজকে সমস্ত অ্যাডভোকেটরা একসাথে সাদা, মানে ড্রেস এবং মন দুটোতেই রং, ভীষণ রঙিন। আজ থেকে শুরু রঙের, আর আমরা সবাই কালো সাদা ছেড়ে রঙিন পরে এসেছি। প্রথম আমরা এরকমভাবে একসাথে সরস্বতী পুজোতে একসাথে আনন্দ মজা করছি, খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। জ্ঞান দিক, বুদ্ধি দিক, এর থেকে বড় আর কি হতে পারে? আর ক্লায়েন্ট চাননি, ও দুটো আসলেই হবে। ওটা মা লক্ষ্মীর কাছে, অসাধারণ, এটা জোরে হাততালি হবে। ক্লায়েন্টটা মা লক্ষ্মীর কাছে চাই। তোমার কি নাম? আমার নাম রঞ্জিনী সাহা। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি এই যে শাড়ি পরেছো, তুমি নিজে নিজে পরেছো না কেউ তোমাকে পরিয়ে দিয়েছে? না, মা পরিয়ে দিয়েছে। এই যে আজকে হাইকোর্ট ক্লাবে সেখানে সরস্বতী পূজা হয়েছে, কতটা আনন্দ লাগছে, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। এখানে যে খাবার দাবার হয়েছে খেয়েছো? খাবার দাবার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। কি কি খেয়েছো? খিচুড়ি খেয়েছি, বেগুন ভাজা খেয়েছি, তারপরে আর আলুর দম, ব্যাস। এখানে এত সুন্দর দোলনা আছে, এখানে কি সুন্দর মাঠ আছে, ঘোরা যাচ্ছে, ভালো লাগছে এগুলো? হ্যাঁ, আমি অনেকবারই এসেছি এখানে, তো দেখে গেছি এটা, বা নিউ ইয়ার পার্টিতে এসেছিলাম, অনেক জায়গায় এসেছিলাম। মা সরস্বতীকে দেখেছো? হ্যাঁ, দেখেছি। মায়ের কাছে কি চেয়েছো মনে মনে? বিদ্যা দাও, বিদ্যা আর কি বলবেন, এত সুন্দর আয়োজন, সকলেই কিন্তু একেবারে আপনাদের প্রশংসায় পঞ্চমুখ, এবং পুজো মানেই কিন্তু পেট পুজো। এখানে একেবারে হাইকোর্ট ক্লাবেও কিন্তু দেখছি আমরা পেট পুজোর আয়োজনটাও কিন্তু দেদার রয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি পেট পুজোটাকে হাইলাইট করা উচিত নয়, কেন মায়ের কাছে যখন আসে সব সন্তানরা পেট পুজো করতে আসে। তো হাইকোর্ট ক্লাবে আমরা যে এই যে আনন্দের মধ্যে আছি, মায়ের আরাধনায় যে আমরা সবাই মিলিত হয়েছি, এটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। আর সবাই, প্রত্যেকটা দল ধর্ম নির্বিশেষে সবাই এসছেন নিজের ভক্তি, নিজের ইচ্ছে ভক্তিকে জানাতে মিলিত হয়েছেন। নিজেদের মধ্যে আমরা আনন্দ বিনিময় করছি, আমাদের সুখ দুঃখ যেগুলো সেগুলো শেয়ার করছি, এবং অদূর ভবিষ্যতে যেন আমরা এইভাবে থাকতে পারি সেই প্রার্থনা আমরা করে যাচ্ছি। মায়ের কাছে কি চাইলেন আজকে? মায়ের কাছে চাইলাম সকলেই ভালো থাকুক, সবাই সুখে শান্তিতে থাকুক এবং সুশিক্ষিত হোক, শিক্ষার যেন বিকাশ হয়, এটাই মায়ের কাছে প্রার্থনা করছি। আচ্ছা, কি বলবেন, এত সুন্দরভাবে সেজে গুজে একদম হলুদ পাঞ্জাবিতে মনে পড়ছে আজকের দিনে কি ছোটবেলার কথাগুলো মনে পড়ে? ছোটোবেলার তো অনেক স্মৃতি উস্কে আসে, সরস্বতী পুজোকে নিয়ে সবারই থাকে স্মৃতি, আমাদেরও আছে, স্কুল কলেজ সমস্ত কিছুতেই। পরবর্তীকালে হাইকোর্টে এসে এই ক্লাবের পুজো সবাই একসাথে মিলিত হয়, খুব ভালো লাগে। সব সময়তেই একটা পুজো মানে যে শুধু মাতৃবন্দনা না, মানুষ বন্দনা, সাধারণ মানুষের মধ্যেই তো ভগবান থাকে, সুতরাং সমস্ত মানুষেরই যেন পুজো হয়। তা সেই পুজোর মাধ্যম দিয়েই যেন সবাই সবার কাছে আসুক, আরও ভালোবাসুক সবাই সবাইকে, মা সবাইকে বুদ্ধি দিক, সুবুদ্ধি দিক, সবার শিক্ষার প্রসার ঘটুক, এইটুকুই চাই আমরা। আচ্ছা, হাইকোর্ট ক্লাবের একটা বিশেষত্ব হচ্ছে যেখানে যে পুজোই হোক পুজো করেন পুরোহিত, কিন্তু এখানে পুজো যিনি করেন তিনি তো পুরোহিত বটেই, কিন্তু একই সঙ্গে তিনি আইনজীবী, মানে আইনজীবী পুরোহিত। তাহলে এবার কি আইনজীবীরা মানে সবার পেশার থেকে ছাড়িয়ে সব নিজেরাই করে ফেলবে বলে মনে হচ্ছে? আসলে আইনজীবীরা খুব ট্যালেন্টেড, প্রতিটা আইনজীবী, মানে সমস্ত সুকুমার প্রবৃত্তিগুলোর প্রকাশ কিন্তু আইনজীবীদের মধ্যে আছে। কাজের চাপে আইনজীবীরা সেটা নিজেরা অনেক সময় বার করতে পারে না। আইনজীবীদের মধ্যে প্রচুর
মানুষ আছেন যারা পুজো করতে পারেন। সেরকমই আমাদের এক আইনজীবী বন্ধু, তিনিই পুজো করেছেন। উনি যখন আছেন তাই আমরা আর বাইরে কেউ যাইনি। উনি নিজের মতো করে নিষ্ঠা ভরে পুজো করেছেন এবং একটি মাত্রই পুজো করেছেন, আমাদের পুজোটাই করেছেন। সুতরাং সেইভাবেই আইনজীবীরা খুব ট্যালেন্টেড লোক। এর মধ্যে অনেক গায়ক পাবেন, নায়ক পাবেন আইনজীবীদের মধ্যে, সমস্ত কিছু। আপনাদের মনে করিয়ে দিই, খুব বিখ্যাত জটায়ু কিন্তু উনি একজন আইনজীবী ছিলেন। আমাদের যে জটায়ু যিনি অভিনয় করতেন সন্তোষ দত্ত, উনি কিন্তু একজন আইনজীবী ছিলেন, সিটি কোর্টে খুব ভালো ক্রিমিনাল আইনজীবী ছিলেন, মানে ক্রিমিনাল প্র্যাকটিস করতেন, উনি সেশন করতেন। এই আইনজীবীরা খুব চিরকালই ট্যালেন্টেড, আর মায়ের কাছে চাওয়া যেন ট্যালেন্ট আরও বিকশিত হোক। বলবেন কেমন লাগছে? আপনি নিজে একদম কোষাধ্যক্ষের পদে অবতীর্ণ করছেন, যদিও আপনার পদটা মা লক্ষ্মীর, কিন্তু আজকে মা সরস্বতীর আরাধনা এবং একদম শ্বেত শুভ্র বর্ণে কিন্তু আপনি নিজেও সেজে গুজে চলেছেন। কতটা আনন্দ করছেন? আপনারা যদি মাইথোলজিতে বিশ্বাস করেন তাহলে মা লক্ষ্মী মা সরস্বতী দুজনে বোন সম্পর্কে এবং বাস্তব জীবনে একে অপরের পরিপূরক। লক্ষ্মীর আরাধনা তখনই হবে যখন সরস্বতীর বিদ্যা আপনার সঙ্গে থাকবে, সেই জন্য একে অপরের পরিপূরক বলে আমরা একসাথে দুজনেরই আরাধনা করি। আমরা আমাদের প্রফেশনাল জগতে, ব্যবহারিক জগতে আমরা মা লক্ষ্মীর আরাধনা করি, আর এখানে আমরা আজকে হাইকোর্ট ক্লাবে মা সরস্বতীর বিদ্যার আরাধনা করেছি। এবং বিদ্যা আমাদের সবসময় অঙ্গাঙ্গিকভাবে যুক্ত আমাদের প্রফেশনের সাথে, এই জন্য আমরা খুব সুন্দরভাবে নিষ্ঠা করে, যেরকম আমাদের আগে যারা বললেন আপনাদের, খুব নিষ্ঠা করে আমাদের আইনজীবী বন্ধু পালন করেছেন এবং নিয়মের সাথে পুজো করেছেন। কি চাইলেন আজকে মায়ের কাছে? সবাই যা চায়, মা বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, অশুভর বিনাশ হোক, শুভ বুদ্ধির উৎপন্ন হোক। কতটা আনন্দ করছো হাইকোর্ট ক্লাবে এসে শাড়ি পরে সেজে গুজে? খুব এনজয় করছি, এবার একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে, লাইক আই এম এনজয়িং আ লট। শাড়ি পরেছিস, কে পরিয়ে দিয়েছে? ঠাকুমা সাজিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে যে মিষ্টি দেখতে লাগছে। নিজেই সেজেছি, আবার কি। আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডেও, তো আমি কি করবো? আজকে ব্ল্যাক ডেও, তাহলে আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে সরস্বতী পুজো, আজকে ব্ল্যাক ডে। তো আমি কোনটা পালন করতে ইচ্ছা হচ্ছে? সরস্বতী পুজো, কারণ সেদিনকে পড়াশোনা করতে হয় না, দ্যাটস ওয়াই খুব ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে টিভি দেখতে পাই, লাইক উই ক্যান এনজয়। আর বাড়ির লোক কিছু বললে আজ সরস্বতী পুজো কেন পড়তে বসবো। এখানে এসে কেমন লাগছে? এখানে তো প্রথমে বোর লাগছে, কেউ একটু ফাঁকা ছিল, এখন সবাই এসছে তো এখন ভালো লাগছে, যেহেতু আমার সমবয়সী, তো এখন ভালো লাগছে। কি চাইলে আজকে মায়ের কাছে? চাইলাম যে পরীক্ষা যাতে পাস হয়ে যায় ভালো করে, লাইক পড়েছে তো বটেই, না তো হবে না, না পড়ে যদি বলি, আমি চাইছি ভালো করে যাতে পাস হয়ে যায়। তো মায়ের কাছে পাস করতে গেলে তো ষষ্ঠাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করতে হয়, কি করেছিস? না, সেটা তো করা হয়নি, এরকম ভাবে প্রণাম করেছি। আর মা মানে আমি দুটো পেন দিয়েছি, যে ওই পেন দিয়ে আমি পরীক্ষার সময় লিখবো। বাসা থেকে দুটো পেন দিয়েছি, ওই পেনে যাতে আশীর্বাদ থাকে, ওই পেনে লিখবো পরীক্ষায়।